হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি সবাই ভালো আছো। স্বর্ণস কুকিং অ্যান্ড লাইফস্টাইল ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন আরেকটি ভিডিও। আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো আজকের ভিডিওটাও তোমরা অনেক পছন্দ করবে। তো নর্মালি যেটা হয়, সাপ্তাহিক ছুটির দিনে আমার হাজব্যান্ড ঢাকার বাইরে যায় চেম্বার করার জন্য। তো ছুটির দিনটা আসলে একসাথে কখনোই কাটানো হয় না, বা কোথাও বের হওয়ার সুযোগও নেই আসলে, কারণ ও তো ঢাকাই থাকে না। তো নর্মালি অদ্রির বাবা যেদিন সময় পায় তো ওই দিনই আমাদের ছুটির দিন হয়। তো আজ বলতে পারো আমাদের তেমনই একটা ছুটির দিন, কারণ অদ্রির বাবার আজকে একটা প্রোগ্রাম আছে, আর ওই প্রোগ্রামে আমরা ফ্যামিলি সবাই অ্যাটেন্ড করব। আর আজ যে জায়গাটায় যাব সেটা আমার কাছে খুবই একটা বিশেষ একটা জায়গা। আমি অনেক দিন ধরেই এখানে আর কি যেতে চেয়েছি, কিন্তু আসলে যে কোনো কারণে যেতে পারিনি। তো কেন যেতে পারিনি তো সেটা পরে বলবো তোমাদের। তার আগে একটু চা বানিয়ে আগে চাটা খেয়ে নিই, তারপরে আস্তে ধীরে তোমাদের সব কিছুই বলবো। তো আজ যেহেতু বাহিরে যাব, আর বাহিরে যাওয়া হচ্ছে প্রচুর খাওয়া দাওয়া, তো আজ এর জন্য একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করব। সকালে তেমন একটা নাস্তা করব না, জাস্ট এই চাটাই খাবো। আর দুপুরেও তেমন একটা রান্নাবান্না নাই, অল্প কিছু রান্না করব, কারণ অদ্রির বাবাও দুপুরে বাসায় খাবে না, ও ওখানেই খাবে। আমাদেরও ওখানেই খাওয়ার কথা ছিল, কিন্তু এত তাড়াতাড়ি আর কি যেতে ইচ্ছা করলো না। ভাবলাম যে একটু সন্ধ্যার পরেই যাই, কারণ ওদের প্রোগ্রামটা হচ্ছে সকাল থেকেই শুরু হয়েছে, সকাল থেকে রাত পর্যন্ত চলবে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত আসলে তেমন কিছু নাই, সন্ধ্যার পরে হচ্ছে ওদের একটা কালচারাল প্রোগ্রাম আছে, তো ভাবছি যে একবারে সেটাই অ্যাটেন্ড করব। আজকের যে প্রোগ্রামটা অ্যাটেন্ড করব সেটা ঢাকার একটা নামি দামি 5 স্টার হোটেলে অ্যারেঞ্জ করা হয়েছে। তো ভেবেছি সেখানে আমি শাড়ি পরেই যাব, তো এই জন্য আর কি কয়েকটা শাড়ি আর কি নামিয়ে নিলাম। তো শাড়িগুলো নামানোর পরে আমার খুব লিপি আপুর কথা মনে পড়ছে। আমি জানি যে আমার এই ভিডিওটা লিপি আপু দেখবে, তো লিপি আপুর কথা এই জন্য মনে পড়ছিল যে ভাবছিলাম যে তুমি যদি একটু সাজেস্ট করে দিতা যে কোন শাড়িটা পরে গেলে ভালো হবে, তো তাহলে তো ভালোই হতো। কিন্তু দুঃখের বিষয় এটা, যখন তুমি ভিডিওটা দেখবে তখন আমার শাড়ি পরা হয়ে ঘুরে টুরে আসা কমপ্লিট হয়ে যাবে, তারপরে যে তুমি ভিডিওটা দেখবে তখন আসলে সাজেশন দিলেও কিছুই করার থাকবে না যে অমুক শাড়িটা পরলে তোমাকে ভালো লাগতো বা তমুক শাড়িটা পরলে ভালো লাগতো। তো যাই হোক, দেখি এর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করব, কোনটা করব এখনও জানি না, যে কোনো একটা পরে আর কি যাব। আর দেখি মেয়ে স্কুল থেকে আসার পরে ও কি বলে। আজকাল ব্যাপারটা এমন হয়েছে যে ম্যাচিংয়ের যে একটা ট্রেন্ড চলতেছে আর কি, যে মা মেয়ে একসাথে ম্যাচিং করে পড়তে হবে। ওর সবসময় হচ্ছে এরকম একটা যে যেখানে আর কি যাবো একটু আর কি ম্যাচিং থাকতে হবে। অনেক সময় আসলে হয় না, তো ও সবসময় আর কি চেষ্টা করে বলে যে মাম্মা আমি একটু ম্যাচিং করে পড়ি। তো দেখি ও আসার পরে আর কি কোনটা আর কি ম্যাচিং হয় বা কি হয় না হয়। আর রাতের বেলা মেইনলি হচ্ছে একটু গর্জিয়াস শাড়ি হলে আর কি ভালো হয়। তো আমার কাছে আপাতত এরকম টাইপেরই শাড়ি সবগুলোই, আরও কিছু শাড়ি আছে। তো দেখলাম যে এইগুলোর মধ্যে আর কি মনে হলো যে কোনো একটা আর কি পরবো, ইচ্ছা হলো। তো আর কি দেখি কোনটা পরি, আর যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে। যেহেতু আজ আমি বাইরে বের হব, তো বাইরে বের হওয়ার দিন আমি নর্মালি যেভাবে আমার হেয়ার কেয়ার করি, তো সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে দেখো আমি কি কি নিয়ে নিয়েছি সেগুলো একটু তোমাদের বলে দিই। তো দেখো, প্রথমে যেটা নিয়েছি সেটা হচ্ছে প্যারাশুটের অ্যাডভান্স অ্যালোভেরা অয়েল। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা অর্গানিক হেয়ার অয়েল, যেটার মধ্যে নারকেল তেল, ভেন্না তেল, বাদাম তেল, কেশরা, জবা ফুল, গোলাপ ফুল, ঘৃতকুমারী, কালিজিরা, পেঁয়াজ, মেথি সহ প্রায় 25টার মতো প্রাকৃতিক উপাদান আছে, যেটা কিন্তু আমি অনেক দিন ধরে ইউজ করি। আর ইউজ করার পরে কিন্তু আমার চুল পড়াটা আসলেই কমে গেছে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে যে একটা অ্যালোভেরা জেল, একটা লেবুর অর্ধেক আর কি টুকরা করা। আমার চুলে এই অর্ধেক পরিমাণ হলেই হয়ে যায়, এর জন্য আমি অর্ধেক নিয়েছি, যার যদি বেশি লাগে বেশি দিতে পারো। আর একটা হচ্ছে ভিটামিন ই যে ক্যাপসুল আছে চুলের জন্য যেটা পাওয়া যায় সেইটা। তো এখন যেটা করতে হবে, তুমি তোমার আন্দাজ মতো পরিমাণ মতো সব কিছু আর কি একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে সেটা হচ্ছে ওভেনে 10 সেকেন্ড গরম করতে হবে। গরম করে তারপরে হচ্ছে চুলে মাখতে হবে। শামিমা হক নামের একটা আপু আমার স্কিন কেয়ার রুটিনের যে ভিডিওটা দেখার পর উনি আমাকে কমেন্টে জানিয়েছিল আমি যেন আমার হেয়ার কেয়ারের উপরে একটা ভিডিও শেয়ার করি।
তো জানি না আমার সেই আপুটা ভিডিওটা দেখছে কি না, কিন্তু যদি আপু ভিডিওটা দেখে থাকো তো প্রথমেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা এত দেরি করে দেওয়ার জন্য। আর আপু আমি জানি যারা তোমরা রেগুলার আমার ভিডিও দেখো তারা আমাকে অনেক ভালোবাসো, অনেক সাপোর্ট করো। তো আমি আশা করি যে তুমি সহ আমার অন্যান্য আপুরা মানে সবাই এই ব্যাপারটা পজিটিভভাবেই দেখবে। আর আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক দিতে ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক কিন্তু আমার এই ভিডিওটা তোমাদের মতো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যদি এই ধরনের ভিডিও তোমরা আরও দেখতে চাও তো চাইলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি আছে ওইটা প্রেস করে রাখবে, কারণ এরপরে আমি নতুন নতুন ভিডিও দিলে যাতে দ্রুত নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার যেসব আপুরা কাজটি অলরেডি করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি যে তেলের মিশ্রণটা করেছিলাম সেটা আমি মাইক্রোওভেনে 10 সেকেন্ড আর কি গরম করে নিয়ে এসেছি। এখন দেখো এই যে একটু তুলা আছে না, সেই তুলাটা এইভাবে একটু বল করে জাস্ট ওর মধ্যে চুবিয়ে তারপরে হচ্ছে আমি এখন আমার হেয়ারে আর কি ভালোভাবে আর কি মানে ম্যাসেজ করে নিব। তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিই। এইভাবে সিটি করে তারপরে হচ্ছে তেলের মধ্যে যে কটন বলটা আর কি চুবিয়ে এইভাবে করে আর কি সিটিতে আর কি তেলটা ভালো করে লাগিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু সমস্ত চুলে সিটিটা এরকম ফাঁক করে সমস্ত চুলে হচ্ছে তেলটা আর কি লাগিয়ে নিতে হবে। তারপরে হালকা করে হচ্ছে পুরা চুল আর কি এইভাবে করে আর কি ম্যাসেজ করে নিতে হবে। আর এমনভাবে ম্যাসেজটা করতে হবে যাতে পুরো চুলের গোড়ায় গোড়ায় তেলটা ভালো করে আর কি লেগে থাকে। তো এভাবে করে আর কি রেখে দেবো হচ্ছে প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো, যে যতটুকু রাখো আর কি সমস্যা নেই। আমি সকালবেলায় কিন্তু এই যে লাগিয়ে নিলাম, আর এখন আর কি ওই তেলটা লাগিয়ে তারপরে আমি হাতের কাজগুলো সেরে নেব। তবে এটা স্বাভাবিক যে একটু বেশি সময় লাগিয়ে রাখলে চুলের জন্য আর কি তেলটা আর কি ভালো। তো আমি আর কি মানে প্রায় 4-5 ঘন্টার মতো এরকম লাগিয়ে রাখি, কারণ আমি যখনই যেদিনই হচ্ছে এরকমভাবে আর কি মানে চুলের তেলটা লাগাই, আমি সাধারণত সকালে উঠেই এই তেলটা লাগাই। দেখা যায় কি 9টা-10টার দিকে লাগাই আর হচ্ছে 2টা-3টার দিকে গোসলটা করি, যাতে করে আমার চুলটা মানে ভালো করে তেলটাকে অ্যাবজর্ব করতে পারে, এই জন্য একটু বেশি সময় রাখি। আর এইভাবে তেলটা যদি হচ্ছে সপ্তাহে মিনিমাম 2 দিন যদি চুলে লাগানো যায় তাহলে কিন্তু চুলের জন্য অনেক ভালো হয়। আমি নিজে কিন্তু পরীক্ষিত, আমি কিন্তু এভাবেই আমার চুলের সবসময় যত্ন করি। যদিও আমার হচ্ছে পিছনের থেকে সামনের দিকটা চুলটা অনেক কম, আমার বিভিন্ন শারীরিক জটিলতার জন্য হরমোনাল কিছু প্রবলেমের জন্য আমার আসলে এরকম হয়েছে। তো তারপরেও মাঝখানে আসলে অনেক চুল পড়তো, কিন্তু সেই অনুযায়ী এখন অনেক চুলটা কম পড়ে, বিশেষ করে ওই অর্গানিক হেয়ার অয়েলটা লাগানোর পরে আমার চুলটা অনেক কম পড়ে। তো হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে আমি শ্যাম্পু করার পরে আরেকটা জিনিস তোমাদের দেখাবো, যে ওইটা লাগালে চুলটা বেশ সফট হয়ে থাকবে। তো সেটা আমি শ্যাম্পু করার পরেই তোমাদের দেখাবো। আর তার আগে তো যে দেখতেই পাচ্ছ হাতের কাজগুলো আর কি সেরে নিচ্ছি, আর হাতের কাজগুলো সেরে নিয়েই রান্না বসিয়ে দেবো। তো রান্নাবান্না শেষ করে গোসল করে চলে এসেছি। রান্নাটা তোমাদের আজকে দেখাইনি, কারণ তেমন কিছু রান্না করিনি বিধায় আর কি তোমাদের কোনো কিছু দেখাইনি। আর এই যে দেখো এখন গোসল করার পরে ভেজা চুলে এই যে তুমি লিভনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমি এখন লাগাবো। এটা কিন্তু তুমি এটাও লাগাতে পারো, আবার হচ্ছে একটা হেয়ার সেরাম পাওয়া যায় সেটাও তুমি লাগাতে পারো। যেটাই লাগাও না কেন এটার দেখা যায় কি 4-5 ফোঁটা করে চুলে যদি একটু ম্যাসেজ করে নাও তাহলে কিন্তু তোমার চুলটা দেখবা যে অনেক সফট হয়। আর শ্যাম্পু করার পরে চুলটা আসলে একটু রুক্ষ হয়ে যায়, তো যে কোনো একটা হেয়ার সিরাম অথবা তুমি এই লিভন টাইপের কিছু একটা মাখলে তোমার চুলটা বেশ সফট থাকবে। আর তুমি যদি চুল স্ট্রেট করো তাহলে তো অবশ্যই এই সিরামটা মাখতে হবে বা লিভনটা মাখতে হবে, তাহলে তোমার চুলগুলো কিন্তু 2-3 দিন এরকম সুন্দর স্ট্রেট থাকবে। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আর আমার কিন্তু রেডি কমপ্লিট। আর এখন হচ্ছে শুধু শাড়ির সাথে ম্যাচিং করে নেল পলিশটা পরে নিচ্ছি। আর লাস্ট অফ অল আমি এই শাড়িটাই পরেছি, কারণ এই শাড়িটার সাথে হচ্ছে আমরা আজকে ম্যাচিং করে যে 4 জন যাব সবারই আর কি আমাদের কালার হচ্ছে আজকে পার্পেল, তো এই জন্য আর কি এই কালারটাই আর কি মানে পরেছি। তো এই তো শাড়িটা আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর চলো আমরা যে রেডি হয়ে গেছি এখন ঝটপট বের হয়ে যাই। তো এই যে দেখো আমরা চলে আসছি হোটেল ইন্টারকন্টিনেন্টালে। তার আগে তোমাদের একটু বলি যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে মানে একটা বলতে পারো গেট টুগেদারের মতো। মানে সারা বাংলাদেশের হচ্ছে যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের যত প্রফেসররা আছে, মানে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাদেরকে নিয়ে আর সাথে হচ্ছে তাদের ফ্যামিলিদের নিয়ে একটা গেট টুগেদারের অ্যারেঞ্জ করা হয়েছে। তো
তো এইসব প্রোগ্রামে মেইনলি হয় কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হচ্ছে সেমিনার হয়, সেমিনার বিভিন্ন রকমের, ওদের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা হয়। তো সেগুলো আর কি মানে আমাদের আর শুনতে ইচ্ছা করে না বলে আমরা আর আসি না, ওরা যারা ডাক্তার তারাই ওগুলো শোনে আর তারাই বোঝে। তো আমরা মেইনলি হচ্ছে সবসময় এই টাইপের প্রোগ্রামে হচ্ছে সন্ধ্যার পরেই আসি। তো আজও আর কি তাই এসেছি। আর এসে দেখলাম ওদের সেমিনার এখনও পুরোপুরি শেষ হয়নি, ওখানে চলতেছে। তো ভাবলাম যে ওখানে বসে থেকে কি করব, আমরা হচ্ছে পুরো হোটেলটা একটু ঘুরে দেখি, যেহেতু এই হোটেলটা আমার অনেক দিন ধরে আসার ইচ্ছা আর আসতে পারি না হচ্ছে কারণ হোটেলটা হচ্ছে অনেক এক্সপেন্সিভ। এখানে হচ্ছে মানে তুমি একটা মানে আমরা মনে হয় একটা পানি খেয়েছিলাম, পানির দাম হচ্ছে হাফ লিটার পানির দাম 200 টাকা রেখেছিল। আর সম্ভবত এখানে কফির দাম মানে এক কাপ কফি নেওয়া হয় 600-650 টাকা। তারপরে একটা সালাদ 2000 টাকা। মানে যাই হোক আর কি, মানে খুবই এক্সপেন্সিভ একটা হোটেল, যেখানে যাওয়ার সামর্থ্য বা টাকা পয়সা মানে কোনোটাই এখনও আমার হয়নি, আমার বরের হয়নি। তো যেদিন হবে হয়তো সেদিন নিজেদের টাকায় হয়তো আসবো, এখানে থাকবো, এখানে এনজয় করব। তো আজকের অনুষ্ঠানটা মেইনলি হচ্ছে মেডিসিন যে কোম্পানিগুলো আছে, ওষুধের কোম্পানি, ওরা আর কি অ্যারেঞ্জ করেছে। তো যার সৌজন্যে আর কি আমাদের এখানে আর কি ইনভাইট করেছে, আমরা ওইভাবেই আর কি এসেছি। তো যাই হোক, আজকে হোটেলটা আমরা থাকবো না, এখানে জাস্ট ঘুরে ফিরে বেড়াবো। আর হচ্ছে একটা ওদের কালচারাল প্রোগ্রাম হবে, তো সেটা একটু অ্যাটেন্ড করব। আর হচ্ছে রাত্রে ডিনারটা করেই আমরা হচ্ছে বাসায় ফিরে যাব। তো এই যে দেখো এখন চলে আসছে ওদের সুইমিং পুল যে এরিয়াটা, সেই সাইডটায় চলে আসলাম, কারণ ওদের এই সাইডটা অনেক সুন্দর। আমি অনেকবার হচ্ছে ওদের বিভিন্ন ভিডিওতে বা ইসে আর কি দেখেছি, ছবিতে। তো আমার মানে প্রথমেই আর কি আমার এখানেই আর কি টার্গেট ছিল যে আমি প্রথমে যে এখানে যাব। তো এখানে এসে আমার চোখটা আসলেই জুড়িয়ে গেল, মানে এখানে হচ্ছে পানির কালার, তারপরে হচ্ছে লাইটিং, এপাশে হচ্ছে বাতাস হচ্ছিল প্রচণ্ড। তো সব কিছু মিলায় এই যে দেখো আমার মেয়ে এখানে এসে শুয়েই পড়ছে। তো সব কিছু মিলায় আসলে এত ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে ছবি তোলার জন্য একটু সুইমিং পুলের পাশে দাঁড়াইছি। তো ওইখানে দাঁড়ানোর পরে মানে বাতাসে মনে হচ্ছে আমাকে সহ মানে শাড়ির আঁচল তো আর কি উড়তেছিল, আর মনে হচ্ছিল মানে আমাকে নিয়ে আর কি উড়াই নিয়ে যাবে আর কি এরকম। তো ওখানে যে আসলেই ভালো লাগতেছিল। তো আমি আমার হাজব্যান্ডকে ডাকতেছিলাম যে আসো এখানে একটু দাঁড়াই, আর হচ্ছে দাঁড়িয়ে একটু ছবি তুলি। তো এই জন্য আর কি ও আসলো, এসে আসার পরে আর কি কতগুলো আর কি ছবি তুললাম, আর ওখানে প্রচুর ছবি তুলেছি। তো যারা আমার হচ্ছে ফেসবুক যে আমার পেজ আছে সেটা ফলো করো, তারা কিন্তু আমার ওখানে অনেক ছবি দেখেছো। তো যারা আমার ফেসবুক পেজটা এখনও ফলো দেওনি, তারা যদি চাও যে তোমরা হচ্ছে আমার এরকম টাইপের ছবি আরও দেখতে চাও, তাহলে কিন্তু ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারো। আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকের যে পেজটা আমি সেটার লিঙ্কটা দিয়ে রাখবো, তোমরাও চাইলে ওখান থেকেও আর কি দেখে নিতে পারো। তো মাঝখানে কিন্তু অনেকটা সময় চলে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা বসে আমরা হচ্ছে কালচারাল প্রোগ্রামটা দেখেছি। কিন্তু আমার মানে সত্যি আমার হচ্ছে একদমই ভিডিও করতে মানে মনে ছিল না, কারণ ওইখানে এত লোকজন ছিল, তার মধ্যে আর কি ভিডিও করতে আর কি খুবই একটু লজ্জা লজ্জা লাগতেছিল। তো আমার একদমই আর কি আর মানে মনে ছিল না ভিডিওটা করতে। তো যাই হোক, এই যে আমরা মানে ডিনার করতে চলে আসছি, আমাদের ডিনার অলরেডি সার্ভ করে দিয়েছে। তো ডিনারটা আমরা করি আর তোমাদের কাছ থেকে বিদায়টাও নিয়ে নিই। তো বিদায় তো নিবই, তো যাওয়ার আগে আরেকটা কথা মনে করিয়ে দিতে চাই, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। আর আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।